মা দেখো স্যুপটা বানা দাও, কেমন হয়েছে খেয়ে দেখো তো। দেখি দারুণ খেতে। কিভাবে বানাই? কিভাবে আবার, খুবই সোজা। কড়াইয়ে সামান্য তেল, একটু তেজপাতা আর কালো জিরে দিয়ে তার উপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তাতে জল ঢেলে দিলাম আর সামান্য নুন দিয়ে আবার ঢাকা দিয়ে ফুটতে দিলাম। অনেকক্ষণ ফোটার পর মাংসটা সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ওই জলটা ছেঁকে রেখে দিলাম আর সিদ্ধ চিকেনগুলোকে ভালোভাবে ছাড়িয়ে আলাদা করে একটা পাত্রে রেখে দিলাম। চিকেনের পর্ব শেষ করে আমি বসলাম সবজি নিয়ে। বেসিক্যালি আমার ভাই এই ভিডিও শুটিংয়ের কাজটা করে, সো সে যেমন স্টাইলে বললো আমি সেরকম স্টাইলে কাটতে শুরু করলাম। যাই হোক, একটা গাজর, কিছুটা পেঁয়াজ কলি, সামান্য আদা, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখে দিলাম। সবজিগুলো কাটা শেষ হলে আমি আবার বসিয়ে দিলাম কড়াই। তাতে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতে শুরু করলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই কেটে রাখা জলটা দিয়ে দিলাম। তারপর জলের মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। আদা, রসুন, গাজর, পেঁয়াজ কলি সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর তার মধ্যে ওই ভালোভাবে ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর ডিম ফাটিয়ে দেওয়ার সময় ভাই ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিল। যাই হোক, ডিমটা দিয়ে তারপর একটু সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করলাম যাতে স্যুপটা একটু ঘন হয়। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জাস্ট নামানোর আগেই এই কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য ধনেপাতা অ্যাড করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের স্যুপ তৈরি। এবার চলো দেখা যাক স্যুপটা কেমন হয়েছে খেতে। একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। দারুণ দারুণ।